আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। রমজানুল মোবারককে সুস্থতার সহিত রোজা রাখতে পারতেছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আসছি অনার্স ভর্তির জন্য ইংরেজির মান বন্টন। হ্যাঁ, অবশ্যই জানবা যে এমসিকিউ পরীক্ষায় ইংরেজি মোট প্রশ্ন থাকবে 25 মার্কের, এবং এই 25 মার্ক কোথা থেকে দিবে সেটা নিয়ে আপনারা কিন্তু অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমার সাথে থাকলে আপনি ইংরেজি পাস করতে পারবেন নিশ্চয়ই, ইনশাল্লাহ। এখানে 25 মার্ক কোথা থেকে দিবে এবং কোথা থেকে আসবে সেই টপিক কিন্তু আমি স্টার দ্বারা এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনারা সেই অনুযায়ী এখান থেকে প্রস্তুতি নেন এবং এখানেই ফোকাস দিন। আমি আগামী ক্লাসে রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে কমন দিচ্ছি কোন কোন টপিকগুলোতে আপনি টাচ করবেন। তাহলে ফার্স্ট অফ অল দেখেন, এখানে দেখেন বেসিক গ্রামার। বেসিক গ্রামার মধ্যে হচ্ছে এক নম্বরটা হচ্ছে কি, পার্ট অফ স্পিচ। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, পার্ট অফ স্পিচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নিঃসন্দেহে প্রশ্ন 2 থেকে 3টা থাকবে। তারপর হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ। এই স্টার 3টা যেখানে দাগানো আছে সেটা কিন্তু খুব বেশি কমন হবে আপনাদের জন্য। আর তারপরে আছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে টেক কোয়েশন, তারপর হচ্ছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে আর্টিকেল, ন্যারেশন। ওকে, একটা জিনিস মনে রাখবো, এখানে চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল আর ন্যারেশন। হ্যাঁ, তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার, তারপর হচ্ছে মডেল, তারপর হচ্ছে ডিগ্রি, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ওকে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ছাড়া একটা জিনিস মনে রাখবা, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ছাড়া বাকি সবগুলা কিন্তু খুব কমন। কারণ হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল, ন্যারেশন, নাম্বার, জেন্ডার, মডেল, ডিগ্রি, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, এগুলো কিন্তু এখান থেকে একটা একটা প্রশ্ন থাকতে পারে। এগুলো কিন্তু ছাড়া যাবে না, অবশ্যই একটা প্রশ্ন থাকবে এখান থেকে। আর যেখান থেকে প্রশ্ন 2 থেকে 3টা আসবে সেখানে কিন্তু 3টা স্টার দিয়ে দিছি আমি। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম থেকে অবশ্যই 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। ট্রান্সলেশন থেকে তো অবশ্যই প্রশ্ন থাকবে। তারপরে ওয়ার্ড মিনিং, স্পেলিং এবং ওয়ার্ড মিনিং থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকবে নিঃসন্দেহে। তাহলে এই অনুযায়ী আপনি প্রস্তুতি শুরু করে দেন। আমার এই ইয়েটা আপনি কী করবেন, স্ক্রিনশট নিয়ে আজকে থেকে শুরু করে দেন আপনার পড়াশোনা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে পরবর্তী ভিডিওতে আমি পার্ট অফ স্পিচ নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।